আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে বাসায় একটি তরমুজ নিয়ে আসলাম। তো আমার কেন জানি মনে হলো এবছর তো অনেক তরমুজ খেলাম, তো এবার ইউটিউবে তো কত তরমুজের ভিডিও দেখলাম, কতভাবে সাইজ করে কত সুন্দর করে কেটে সাজিয়ে রাখে। তা আমি একটু ট্রাই করে দেখি কীরকম হয়। তাই একটা চাকু নিয়ে তরমুজ কাটা শুরু করলাম। প্রথম অর্ধেক এক সিস্টেমে কাটবো, তারপরে দ্বিতীয় অর্ধেক অন্য সিস্টেমে কাটবো। তারপর কাটতেছি তো যেরকমটা ভাবছিলাম, যেরকমটা সহজ, ইউটিউবে যতটা সহজ মনে হয় আসলে জিনিসটা এতটা সহজ নয়। আর এত সুন্দর করে পিস করলে যে মনে করবেন যে তরমুজের স্বাদ মনে হয় বৃদ্ধি পায়, আসলে তরমুজের স্বাদ বাড়ে না, স্বাদ যেটা আছে ওটাই থাকে, শুধু দেখতে একটু সৌন্দর্য। তো ইউটিউবে দেখতে যতটা সুন্দর মনে হয়, নিজ হাতে কাটলে আর এতটা সুন্দর হয় না। আসলে ওরা যেভাবে কাটে, ওরা হয়তো অনেক দিনের অভিজ্ঞতা, ওরা খুব ট্রাই করে, এই জন্য এরকমটা হয়। প্রথম এক সিস্টেমে কাটলাম, এখন অন্য সিস্টেমে কাটতেছি দ্বিতীয় খণ্ড। তো আমি যেরকমটা মনে করছিলাম ওদের মতো ছোট ছোট পিস হবে, সুন্দর করে কাইটা উল্টায়া ডাইলা ফেললেই সুন্দর পিস হয়ে সাজানো হয়ে যাবে প্লেটের মধ্যে। আসলে জিনিসটা ওরকম হয় নাই। তারপরে যতটুকু হয়েছে, প্রথমবার কাটছি, এতটুকুই এনাফ। তো আমি কাটার পর তরমুজগুলো ছুটতে চাচ্ছিল না, এভাবে আটকায় ছিল। তো তরমুজটা একবার মনে হলো যে তরমুজটাকে মনে হয় নষ্ট করে ফেললাম। ঢালার পর তরমুজটা পুরো একদম পাহাড়ের মতো হয়ে গেল। যেরকম সুন্দর সুন্দর ছোটো সাইজ হবে ভাবছিলাম, সেরকম আর সাইজ হয় নাই। যাই হোক, তরমুজটা কিছুটা নষ্ট